নমস্কার। কেন হনুমানজিকে বজরংবলী বলা হয়? না, রামায়ণের রাম কাহিনীতে হনুমানজির অবদান এক অভূতপূর্ণ গল্প। সেই রকমই সদা কৌতূহলী হনুমান একবার সীতাকে তার কপালে সিঁদুর লাগাতে দেখেছিলেন। হনুমান তখন সীতাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আপনার কপালে সিঁদুর লাগাচ্ছেন কেন? তখন তার উত্তরে সীতামাতা বলেন, হনুমানের কৌতূহল দেখে আমি বেশ অভিভূত হয়েছি। উত্তর দিয়েছিলেন, আমি ভগবান রামের দীর্ঘায়ু নিশ্চিত করার জন্য এটি ব্যবহার করি। একথা শুনে হনুমান নিজে নিজে চিন্তা করেন যে আমিও তো রামের দীর্ঘায়ু কামনা করি। আমি যদি গোটা গায়ে সিঁদুর মাখিয়ে নিই তাহলে নিশ্চয়ই রামের আবার আয়ু বেড়ে যাবে। সেই রকমই একদিন গোটা গায়ে সিঁদুর মেখে রামের কাছে এসেছেন। ভগবান রাম এতই দেখে তাকে বিস্মিত হলেন এবং তিনি এক অট্টহাসিতে ফেটে পড়লেন এবং তাকে জিজ্ঞেস করলেন কাছে ডেকে যে তুমি এরকম কেন সিঁদুর মেখেছ? তখন হনুমান বলল, আমি আপনাকে ভালোবাসি এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আমি সিঁদুর মেখেছি। মাতা সীতা যদি আপনার দীর্ঘায়ু কামনা করে মাথায় সিঁদুর পরতে পারে, আমিও আপনার দীর্ঘায়ু কামনা করে গোটা গায়ে সিঁদুর লাগিয়েছি। এই শুনে রাম হনুমানকে কাছে ডেকে বললেন, আমার প্রতি তোমার ভালোবাসা ও ভক্তি দেখে আমি বিস্মিত হয়েছি। এখন থেকে তোমাকে মানুষ বজরংবলী নামেও জানবে। বজরংবলী শব্দের অর্থ বা বজরং শব্দের অর্থ হলো কমলা। সেই থেকেই হনুমানকে সবাই বজরংবলী নামেই চেনে বা বজরংবলী নামেই ডাকে বা বজরংবলী নামেই পরিচিত।